হাই নমস্কার, আমি সবার কাছে একটা আপিল নিয়ে এসছি আজকে। আপনারা সবাই জানেন যে সবাই যদি একটু এগিয়ে আসেন, আই উইল বি ভেরি ভেরি গ্রেটফুল টু অল দ্য কাইন্ড হার্টেড পিপল। আর মাত্র 7 দিনেই দিদি নাম্বার 1 থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো অভিনেত্রী স্বস্তিকাকে। কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী স্বস্তিকা। টেলিভিশন পর্দায় এ যেন এক নজিরবিহীন নাটকীয়তা। জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার 1 নিয়ে টলিপাড়ায় এখন রীতিমতো তোলপাড়। দীর্ঘদিনের জনপ্রিয় সঞ্চালিকা রচনা ব্যানার্জির পরিবর্তে যাকে নিয়ে আসা হলো মহাসমারোহ করে মাত্র 7 দিন শুটিংয়ের পরই সেই স্বস্তিকাকে বাদ দেওয়া হলো এই দিদি নাম্বার 1 থেকে। চ্যানেলের এমন আকস্মিক সিদ্ধান্তে কার্যত ভেঙে পড়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ঘনিষ্ঠ মহলের খবর, এই অপমানের পর নিজেকে ধরে রাখতে পারছেন না অভিনেত্রী স্বস্তিকা। কান্নায় ভেঙে পড়ছেন তিনি। নিজের ক্ষোভ উগরে দিয়ে স্বস্তিকা জানিয়েছেন, শুরুতে তিনি এই শো করার জন্য একেবারে রাজি ছিলেন না। চ্যানেল কর্তৃপক্ষই তাকে বারবার অনুরোধ করে এক প্রকার জোর করে দিদি নাম্বার 1-এর মঞ্চে নিয়ে আসে। কিন্তু মাত্র 7 পর্বের শুটিং শেষ হতে না হতেই যেভাবে তাকে শো থেকে সরিয়ে দেওয়া হলো, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার শামিল বলে মনে করছেন নেটিজেনরা। একটি প্রতিষ্ঠিত বিনোদন চ্যানেলের এমন চরম অপেশাদার আচরণে স্তম্ভিত স্টুডিও পাড়া। ভেতরের খবর বলছে এর পেছনে রয়েছে টেলিভিশনের সবচেয়ে নিষ্ঠুর খেলা টিআরপি। বছরের পর বছর ধরে দিদি নাম্বার 1 মানেই ছিল রচনা ব্যানার্জির চেনা হাসি, চেনা আড্ডা আর দর্শকদের ঘরের মানুষ হয়ে ওঠার ম্যাজিক। রচনাকে যেভাবে বাংলার মানুষ ভালোবেসে আপন করে নিয়েছে, স্বস্তিকাকে ঠিক সেভাবে মেনে নিতে পারছে না দর্শক। প্রথম দিন থেকেই সোশ্যাল মিডিয়াতে স্বস্তিকার সঞ্চালনা নিয়েই সমালোচনা শুরু হয়। দর্শকেরা কমেন্ট বক্সে সরাসরি রচনা ব্যানার্জিকে ফিরিয়ে আনার দাবি তোলেন, যার সরাসরি প্রভাব পড়েছে শোয়ের জনপ্রিয়তায়। সূত্রের খবর, স্বস্তিকা আসার পর শোয়ের টিআরপি হু হু করে পড়তে থাকে এবং শো ফ্লপের দিকে এগিয়ে যায়। আর এই ব্যবসায়িক ক্ষতির হাত থেকে বাঁচাতেই তড়িঘড়ি করে স্বস্তিকাকে আবার বাদ দেওয়া হয়েছে। ভিউয়ার্স, দিদি নাম্বার 1 থেকে স্বস্তিকাকে যে মাত্র 7 দিন পরই বাদ দেওয়া হলো, এটা নিয়ে আপনাদের কি মন্তব্য?